নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের রেসিপি শাহী পনির। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ, ঠাকুরের ভোগ হিসাবেও আপনারা নিবেদন করতে পারেন। আর যারা সম্পূর্ণ নিরামিষ খেয়ে থাকেন তারা যদি এইভাবে পনির রান্না করে খেয়ে দেখেন, মুখে কিন্তু লেগে থাকবে। ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথে কিন্তু ভালো লাগবে। তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। শাহী পনির তৈরি করার জন্য এখানে 300 গ্রাম পনির নিয়েছি। আর পনিরটাকে এবার পিস পিস করে নেব। পনির পিস পিস করে কেটে নিয়েছি। এখানে পনিরের পিসগুলো একটু বড় সাইজের রেখেছি, দেখতে ভালো লাগার জন্য। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে তারপর পনিরগুলোকে তেলে ছাড়তে হবে। পনিরগুলো লো ফ্লেমে হালকা করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হতে হতে অন্যদিকে শাহী পনিরে যে মশলাগুলো ব্যবহার করব সেই মশলাগুলো দেখে নেওয়া যাক। 300 গ্রাম পনিরের জন্য এইখানে 2 চা চামচ পোস্ত নিয়েছি। আর পোস্তর পরিবর্তে আপনারা সাদা তিলও নিতে পারেন। নেব 2 চা চামচ চারু মগজ, 8-10টা কাজু বাদাম। এই রেসিপিতে কিন্তু কাজু বাদাম ও চারু মগজটা অবশ্যই ব্যবহার করতে হবে। দেব আদা ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। আর হচ্ছে ঝালের জন্য কাঁচা লঙ্কা। ঝাল যে যেমন খাবেন সেইভাবে ব্যবহার করবেন। এবার মিক্সিং জারে পোস্ত দিয়ে আর সমস্ত যে চারুমগজ, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, আদা এইগুলো দিয়ে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়া হয়ে গেল। এদিকে পনিরও ভাজা হয়ে গেল। তেল ছেঁকে পনিরগুলোকে তুলে নেব। পনির তুলে নিয়ে ওই তেলেই ফোড়ন দিচ্ছি দারচিনি, জয়িত্রী, ছোট গোটা এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা। তারপর তেলের থেকে 15 থেকে 20 সেকেন্ড পরে সুন্দর একটা যখন ফ্লেভার আসবে ঠিক তখনই ওই তেলে দিয়ে দেব পেস্ট করে নেওয়া মশলা। মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চারুমগজ ও কাজু বাদামের কাঁচা গন্ধ না যায়। এই পর্যায়ে কিন্তু মিক্সিং জারে সামান্য একটু জল দিয়ে সেই জলটা দিয়ে দিতে হবে। কারণ জল যদি না দেওয়া হয় তাহলে কিন্তু যেহেতু চারুমগজ ও কাজু বাদাম আছে সেই কারণে নিচের দিকটা কিন্তু একটু লেগে যেতে পারে। তাই বারে বারে একটু নেড়ে যেতে হবে। আর কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইখানে কিন্তু আমি হলুদ একদমই ব্যবহার করব না। আর স্বাদের জন্য দেব লবণ। এইখানে 2 চা চামচ লবণ ব্যবহার করেছি। আর কোনো রকম মশলা কিন্তু এখন ব্যবহার করব না। এবার কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেল না ছাড়ে। দেব গোটা 2টো কাঁচা লঙ্কা আর মটরশুঁটি। মশলার সাথেই কষিয়ে নেব, আলাদা করে ভেজে নেব না। যদি আপনারা কেউ মটরশুঁটি স্কিপ করতে চান করতে পারেন। মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার কিন্তু একটু ওপর নিচ করে মিশিয়ে নেব। আর কিন্তু কষাবার কোনো দরকার নেই। মশলা কষিয়ে নেবার পরে দেব এখানে উষ্ণ দুধ। এইখানে আমি লিকুইড দুধ ব্যবহার করেছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে কোনো রকম কিন্তু জল ব্যবহার করব না। যেহেতু গ্রেভিটা একটু মাখা মাখা হবে সেই কারণে বেশি কিন্তু দুধ দেওয়ার দরকার নেই। এইখানে আমি বড় কাপের 1 কাপ দুধ ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেম হাই করে দেব এই পর্যায়ে গ্রেভিটা টকবক করে ফুটে আসার জন্য। যখন গ্রেভিটা টকবক করে ফুটে যাবে ঠিক তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে দিতে হবে। গ্রেভিটা ফুটে আসলে তখন পনিরগুলো দিয়ে দেব।
আর ভালো করে পনিরের সাথে মিশিয়ে নেব। পনির যেহেতু একদমই নরম, সেই কারণে বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না হতে। নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পনির কিন্তু একটু গ্রেভি থাকা অবস্থায় নামাতে হবে, কারণ পনির যখনই ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু সমস্ত গ্রেভি টেনে নেবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দেব 1/2 চা চামচ চিনি। চিনি দিয়ে মিশিয়ে নেবার পরে কিন্তু গ্যাসটা অফ করে দেব। ঠিক এরকমই কিন্তু গ্রেভিটা থাকবে। পনিরটা যখন ঠান্ডা হবে গ্রেভি কিন্তু একদম টেনে নেবে, সেই কারণে এই পর্যায়ে গ্যাসটা অফ করে দেব। টেস্টের জন্য দেব 1 চা চামচ গাওয়া ঘি। আর সবার লাস্টে ওপরে ছড়িয়ে দেব সাহা মরিচের গুঁড়ো। দারুণ ফ্লেভার। তৈরি হয়ে গেল আজকের রেসিপি শাহী পনির। এবার একটি পাত্রে তুলে নেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না। আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।